ইটালিতে কেন আসবেন এবং ইটালিতে বর্তমানে আসলে কি কাজ করতে পারবেন, কিভাবে আপনার ডকুমেন্ট ওকে করবেন, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আমি আপনাদের। সো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, আমি আছি সবসময়ের মতো মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো ভিডিওতে যদি কোনো কথা ভুল বলে থাকি ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইজ, বেশি কথা না বলে আমাদের মূল বিষয় চলে যাই। ইটালিতে নতুন আসলে যে কাজগুলো আপনারা করতে পারবেন এবং ইটালিতে কাজ পাবেন সেই কয়েকটা বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনার ইটালিতে আসলে আর আজাইরা বসে থাকতে না হয়। সো যারা যারা ইটালিতে নতুন আসে তাদের মাথায় একটা চিন্তা থাকে যে এখন আমি ইটালিতে চলে আসছি, এখন আমার টার্গেট হচ্ছে টাকা কামানো, ইউরো কামানো। এখানে টাকা বললে ভুল হবে, কারণ আপনি ইটালিতে যদি 1 ইউরো ইনকাম করেন, 1 ইউরো কিন্তু বাংলা টাকার বর্তমানে 130 টাকা। সো 130 টাকা ধরেন আপনি 1 ইউরো ইনকাম করছেন, তো দিনে তো যে মানে একটা কথা দিয়ে আপনাদের বুঝে যে ভিক্ষা করে সেও কিন্তু দিনে 50 থেকে 60 ইউরো ইনকাম করে নর্মালি ইটালিতে। মানে কারা ভিক্ষা করে? যারা ওই সুপার মার্কেটের সামনে বসে থাকে। আর বাকি কথা বাদই দিলাম। সো আপনি তার 1 ইউরো ইনকাম করবেন না। সো আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কাজ পাবো কিভাবে এবং ইটালিতে নতুন আসলে ডকুমেন্ট কিভাবে আমরা ক্লিয়ার করব। সো ডিপেন্ড করে আপনারা কিভাবে আসবেন। এখানে যদি মালিক আপনার যে মালিক আপনাকে ইটালি আনার জন্য দোমান্দা মানে অ্যাপ্লাই করছিল, সেই মালিকের সাথে যদি আপনার মানে আপনি ইটালি আসলে তার সাথে আপনার সবকিছু ওকে রাখতে হবে, কারণ সেই আপনাকে কাজ ঠিক করে দিলে আপনি আপনার ডকুমেন্টটা ওকে করতে পারবেন। না হলে কিন্তু আপনি ভবিষ্যতে একটা সমস্যায় পড়ে যেতে পারেন যদি আপনি লিগ্যাল ওয়েতে আসেন। আর যদি আপনি ইলিগ্যাল ভাবে আসেন তখন আপনার নিজেরটা নিজের করতে হবে, ঠিক আছে? আপনার কমিশন হলে আপনি ডকুমেন্ট করতে থাকবেন, প্লাস যেই কাগজটা পাবেন মানে যেটাকে সাদা সৌজন্য বলে বা হলুদ সৌজন্য, যেটাই আপনি পান সেটা পাওয়ার সাথে সাথে আপনার কি করতে হবে, সাথে সাথে একটা চায়না রেস্টুরেন্ট বলেন, একটা বাঙালি দোকান বলেন, বলবেন যে ভাই আমার টাকা কম দেন, সমস্যা নেই, কিন্তু আমার কমসে কম ইটালিতে নর্মালি ফুল টাইম যে কাজটা সেটা 8 ঘন্টার কন্ট্রাক্ট। ইটালিতে যারা যারা থাকেন সবাই জানেন যে ইটালিতে সবচেয়ে মেইন হচ্ছে কন্ট্রাক্ট। এইখানে কন্ট্রাক্ট ভালো থাকলে আপনার লাইফ খারাপ। সো যদিও তারা 8 ঘন্টার কন্ট্রাক্ট আপনার করবে না, যদি চায়না বা বাঙালি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান যদি কারো কাজ করেন, আপনাকে 3 ঘন্টা বা 4 ঘন্টার কন্ট্রাক্ট করবে। সেই কন্ট্রাক্টটাই আপনার জন্য বেস্ট, কারণ আপনি তখন নতুন। সো ওই কন্ট্রাক্টে আপনি কাজ করতে থাকবেন, করতে করতে আগে আপনার ডকুমেন্ট ক্লিয়ার করবেন। এটা হলো মূল বিষয়, ডকুমেন্টের বিষয় আর কি বললাম। তারপরে কাজের বিষয় আসি আমরা। কাজের বিষয়ে আমাদের কি করতে হবে এবং কিভাবে আমরা আগাইতে পারবো। সো ঘরে বসে থাকলে তো কেউ আপনাকে কাজ দিবে না। আপনাদের বলি, আমি ইটালিতে মোটামুটি অনেক দিন আছি, আমার ফ্যামিলিও এখানে থাকে, তারপরও কাজ পাওয়ার জন্য মাঝে মধ্যে আমার অনেক কষ্ট করতে হইতো। এখন আপনারা জানেন আমি বর্তমানে ভালো একটা কাজ করতেছি। সো ঘরে বসে থাকলে কেউ আপনাকে কাজ দিবে না, কারণ ভাই এখানে আপনাকে ভালোভাবে কেউ চিনে না, ভাষা যদি না পারেন তাহলে এক সমস্যা, এখানে অনেক সমস্যা আছে। এখন আপনারা যারা নতুন আসবেন তারা এক কাজ করতে পারবেন, আপনারা বাংলাদেশিদের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করবেন। পরিচয় হয়ে গেলে আস্তে 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 তাদের থেকে আইডিয়া নেবেন ইটালিতে কিভাবে আগান যায়, বা এই যে এইরকম ভিডিওগুলো দেখবেন। তখন আপনারা দেখবেন যে অনেক বাঙালি দেখবেন যে ইটালিতে মোটামুটি অনেক পুরানা, কিন্তু তাও তারা ফুল বিক্রি করে। কি জন্য? এখানে ভাই লাভ আছে। আপনি 20 টাকা দিয়ে ফুল কিনে আপনি 100 ইউরো বিক্রি করতেছেন, মানে 20 ইউরো দিয়ে ফুল কিনে আপনি 100 ইউরো মানে 80 ইউরো আপনার প্রফিট, সেটাও আবার এক সন্ধ্যায়। তো এটাই আপনাদের খাটাইতে হবে যে আমার হাতে কোনো কাজ নেই, আমার কিছু করতে হবে। আর 80 ইউরো কিন্তু বাংলা টাকার বর্তমানে 10,000 টাকা, সেটা একদিন ইনকাম।
সো আমি আপনাদের বলবো ঘরে বসে থাকবেন, ইটালিতে আসছেন যেহেতু টাকা ইনকাম করার চিন্তা আছে, সো এইগুলো করতে পারেন। ফুল বিক্রি করা ভাই কোনো শরমের ইয়া না। তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে দোমান্দা করবেন, যেমন ইটালিয়ান রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট, পাকিস্তানি, ইন্ডিয়ান, চায়না রেস্টুরেন্টে গিয়ে বলবেন যে তাদের কোনো প্লেট ধোয়ার লোক মানে লাভা পেয়াত্তি বা আইউতো কোয়াকো মানে কিচেনে কাউকে হেল্প করার জন্য লোক লাগবে কিনা এগুলো জিজ্ঞেস করবেন। যদি লাগে আপনাকে তো বলবেই, আর না লাগলে ভাই আপনি বাসায় যাবেন গা, তারপরের দিন চেষ্টা করবেন, ইনশাল্লাহ এভাবে আপনার ইটালিতে কাজ পাবেন। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার দেব। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথায় দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন। আর গাইস, চ্যানেলটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক দূর আগে গেছে, ইনশাল্লাহ আরো দূর আগায় যাবে। আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আছে, আমি বলছিলাম ইনশাল্লাহ ভিডিওটা আমি খুব শীঘ্রই চেষ্টা করবো আপলোড দেওয়ার। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।